नंदना कंडोह प्लम्लोचया लब्ध्या कन्या कमललोचना तां चापविध्यं जगृहु भूरुहा निपनंदन। अनुवाद। हे राजा प्राचीन बहिर्षतेर पुत्रगण, प्लम्लोचा नामक अप्सरा कुंड ऋषिर सहयोगे একটি কমল নয়না কন্যা লাভ করে। তাকে বনের বৃক্ষদের তত্ত্বাবধানে রেখে স্বর্গলোকে ফিরে যান। আমাদের আলোচনা হচ্ছে প্রচেতাদের সামনে। প্রচেতারা 10,000 বছর সমুদ্রের গভীরে তপস্যা করে হরিকে সন্তুষ্ট করেছেন। ভগবান শ্রীহরি তাদের সামনে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ দিচ্ছেন। প্রথমে বলেছেন তোমাদের ভিতরে সৌহার্দ্য, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। দ্বিতীয় বলেছেন তোমরা যে পিতৃ আদেশ পালন করেছ, এটা একটা দৃষ্টান্তমূলক এবং তার জন্য সারা জগৎ তোমাদের গুণকীর্তন করবে। এখন তোমাদের বংশ বিস্তার লক্ষ্যে তোমরা একজনকে বিয়ে করবে, তার নাম হচ্ছে আজকে বলছেন প্রমলোচা। প্রমলোচা এবং সাধারণ মেয়ে না, কিন্তু বলছেন না, তার নাম প্রমলোচা হচ্ছে তার মা। প্রমলোচা স্বর্গের একজন অপ্সরা, কুণ্ড ঋষি তপস্যা ভঙ্গ করতে এসে তিনি একটা কন্যা জন্ম দিয়ে গেছেন। সেই কন্যাটির নাম পরে বলা হয়। তাকে তোমরা বিয়ে করবে এবং তার থেকে একটি উত্তম পুত্র আসবে এবং সেই পুত্র থেকে অসংখ্য তার পুত্র কন্যা অর্থাৎ পপৌত্র পপৌত্রী এরকম করে বিশাল সংসার বৃদ্ধি হবে তোমাদের। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন ঘটনাটা কি ঘটেছিল। প্রমলোচা আর কুণ্ড ঋষির কাহিনী প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। যখন কোনো ঋষি জাগতিক শক্তি লাভের জন্য কঠোর তপস্যা করেন, তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। আমাদের এমনি বলা হয় না যে ধর্ম বা এই ভক্তি চর্চার বাধা, কি বাধা? কামিনী আর কাঞ্চন। তুলসীদাস বলছেন চালনা চালনা সব কই কহে, বিরামে পৌঁছে কই। সবাই বলছে ভজন করো, ভগবত ধামে ফিরে চলো, কিন্তু মুকামে পৌঁছাচ্ছে কজন? দুটো বাম পারে সবাই আটকে যাচ্ছে। এক কামিনী আর কাঞ্চন দুর্লভ ঘাটিয়াল দুই। এক হচ্ছে স্ত্রীলোক, আরেকটা হচ্ছে টাকা পয়সা। এই জায়গায় গিয়ে সবাই আটকে যাচ্ছে, বাম্পারে আটকে যাচ্ছে। গাড়ি স্টার্ট বন্ধ, বাম্পারে উঠে। এটা তো জগতে রয়েছেই। স্ত্রীলোকের প্রলোভন বা টাকা পয়সার প্রলোভন, ঘর বাড়ি বিষয় সম্পত্তি। বহু লোক আশ্রমে আসেন, আশ্রমে পুরো জীবনকে উৎসর্গ করার জন্য ভগবানের সেবায়, কিন্তু তাও বহু লোক এসে চলে যাচ্ছে। যে কদিন থাকছেন ভগবানের সেবা করে সেটাই সুনাম। কিন্তু এটা তো গেল জাগতিক, তার উপরে আবার ইন্দ্র। জাগতিক ভাবে কেউ যদি, যারা এই সমস্ত ঋষি মুনিদের যে কথা আলোচনা হচ্ছে, কুণ্ড ঋষি, বিশ্বামিত্র মুনি, বড় বড় সৌভরী মুনি, তারা এই জগতের সমস্ত কামিনী কাঞ্চন থেকে মুক্ত হতে পেরেছিলেন।
এই জগতের কোনো প্রকার কামিনী, কোনো প্রকার ধন সম্পদ তাদের চিত্তকে বিভ্রান্ত করতে পারতো না। কিন্তু তার পিছনে লেগে যায় ইন্দ্র। সেই সমস্ত কুণ্ড ঋষির আলোচনা হচ্ছে, বিশ্বামিত্র মুনি, সৌভরী মুনি, যত মুনি ঋষিদের, তাদের তপস্যা ভঙ্গ করার জন্য স্বর্গ থেকে অপ্সরা ভাড়া করে আনতেন ইন্দ্র। ইন্দ্রর ভয় যেত, এই যদি তপস্যায় সিদ্ধি লাভ করে যায়, আমার রাজপথটা যাবে, আরেকজন এসে রাজা হয়ে, কেননা বহু পুণ্যবান হলে স্বর্গের রাজা হতে পারবে। সেই জন্য এসে তার ধ্যানটা ভঙ্গ করার চেষ্টা করেন। ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনার জন্য সমস্ত দেবতাদের দায়িত্বশীল পদ রয়েছে এবং পুণ্যকর্মের প্রভাবে তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। স্বর্গে যে সমস্ত একটা দায়িত্ব আছে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, অশ্বিনী কুমার, 33 কোটি দেবদেবতার যা যা দায়িত্ব আছে, বিশ্বকর্মা, দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, যেরকম কার্তিক ডিফেন্স বিভাগ, সেনা বিভাগ, সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মী হচ্ছেন অর্থমন্ত্রী স্বর্গের, বা এই বৈকুণ্ঠের পুরো অর্থমন্ত্রী। এক একটা বিভাগীয় দায়িত্ব। তো এখানে বলা আছে যে ভগবানের কি বলে ধ্যান যোগ তপস্যা করে তারা অনেক পুণ্য অর্জন করেছেন। তো তারা সাধারণ জীব, তবুও ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি অত্যন্ত গুরুত্বপদ তারা লাভ করতে পারেন। কোন ঋষি যখন কঠোর তপস্যা করেন, তখন ইন্দ্র জড়জগতের স্বাভাবিক প্রবণতা অনুসারে অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়েন। স্বাভাবিক, যার জন্য যখন পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করবেন, তখন স্বর্গের রাজা ইন্দ্র সহ কয়েকজন দেবতা এসছেন অমৃত নিয়ে। পরীক্ষিত মহারাজকে, সুখদেব গোস্বামীকে বলছেন, এই অমৃত পরীক্ষিত মহারাজকে খাইয়ে দেন, তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী বলছে, তোমরা ঈর্ষান্বিত, মাৎসর্য লোকের জন্য ভাগবত নয়, হ্যাঁ, ভোগী ঈর্ষান্বিত ব্যক্তি। ভাগবত তাদের জন্য নির্মত সরানাম শতাম। আমি কেবল পরীক্ষিতকে ভাগবত শোনাবো তোমার। সেজন্য শাস্ত্রে লেখা আছে, স্বর্গাদপি দুর্লভা, স্বর্গের লোকেদের জন্য ভাগবত অত্যন্ত দুর্লভ। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠ নাস্তে অয়ম রস অত পিবন্তি সদ্ভাগ্যা মা মুচন্দি কহিরচিত। ন সত্যে, সত্য মানে ব্রহ্মলোকে এই ভাগবতম নেই, ন কৈলাসে, কৈলাসে নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, এই ভাগবত রস বৈকুণ্ঠেও নেই। তাই ভাগবত শোনার জন্য সবাইকে পৃথিবীতে আসতে হয়। তাই স্বর্গের লোকেরাও এসেছিলেন, হ্যাঁ, তোমরা ঈর্ষান্বিত, তোমরা ভোগী, তোমাদেরকে ভাগবত শোনাবো না, ভাগবত শোনাবো কেবল পরীক্ষিতকে। ঈর্ষান্বিত হয়ে পড়েন। সারা জগৎ এই প্রকার ঈর্ষালু ব্যক্তিতে এতই পূর্ণ যে সকলেই তার প্রতিবেশীর ভয়ে ভীত, প্রতিটি ব্যবসায়ী তার সহকর্মীর ভয়ে ভীত। কারণ এই জগৎ সর্বপ্রকার ঈর্ষালু ব্যক্তির কর্মক্ষেত্র। যারা এখানে ভগবানের ঐশ্বর্য নিয়ে ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছে, তাই ইন্দ্র কুণ্ড ঋষিকে কঠোর তপস্যা করতে দেখে অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তার ব্রত এবং তপস্যা ভঙ্গ করার জন্য পামলোচাকে পাঠিয়েছিলেন। বিশ্বামিত্রের ক্ষেত্রেও এই প্রকার ঘটনা ঘটেছিল। শাস্ত্রে বর্ণিত অন্যান্য ঘটনা থেকে মনে হয় যে ইন্দ্র সর্বদাই ঈর্ষাপরায়ণ
আর কঠোর বিশ্রামে থেকে ঘটনা ঘটেছিল। শাস্ত্রে বর্ণনা মনে হয়েছে ইন্দ্র সর্বদাই ঈর্ষাপরায়ণ। পিতু মহারাজ যখন ইন্দ্রকে অতিক্রম করে বিবিধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তখনও ইন্দ্র অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছিল। ইন্দ্রের ঈর্ষাপরায়ণ। দেবরাজ ইন্দ্র কণ্ডুমুনির তপস্যা ভঙ্গ করতে সক্ষম হয়েছিলেন। কণ্ডুমুনি প্রমলোচা নাম্নী অপ্সরা সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এবং তাদের সহবাসের ফলে একটি কন্যা উৎপন্ন হয়েছিল। এই কন্যাটিকে এখানে কমলনয়না এবং অতি সুন্দরী বলে বর্ণনা করা হয়েছে। তার উদ্দেশ্য সাধন করে নবজাত সন্তানটিকে বৃক্ষের তত্ত্বাবধানে রেখে প্লমলোচা স্বর্গে ফিরে গিয়েছিলেন। সৌভাগ্যবশত বৃক্ষরা সেই শিশুটিকে গ্রহণ করে পালন পোষণ করতে সম্মত হয়েছিলেন। ঋষি কণ্ড ঋষি এবং পমলোচার, কণ্ড ঋষির ঔরসে পমলোচার গর্ভে সেই সন্তান। ঋষির তেজ পমলোচার সৌন্দর্য তাতে যুক্ত আছে। খুত কামায়া মুখে রাজা সোম পীযুষ বর্ষিণীম দেশিনীম রোদমানায়া নিদদে সদয়ান্বিত। তারপর বৃক্ষের তত্ত্বাবধানে পরিত্যক্ত শিশুটিকে যখন ক্ষুধায় কাতর হয়ে ক্রন্দন করতে শুরু করেছিলেন তখন বনের রাজা ও চন্দ্রলোকের রাজা সদয় হয়ে তর্জনী শিশুটির মুখে স্থাপন করে অমৃত বর্ষণ করেছিলেন। এইভাবে শিশুটি চন্দ্রদেবের কৃপায় প্রতিপালিত হয়েছিল। বাচ্চারা দুধ খায় তো, মায়ের বুকের দুধ। চন্দ্র তার বুড়ো আঙ্গুল খাইয়েছিলেন, তাতেই অমৃত পেয়ে গেছে। অপ্সরা যদিও শিশুটিকে বৃক্ষরাজের তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন, কিন্তু বৃক্ষগুলি যথাযথভাবে শিশুটি পালন পোষণ করতে পারেননি। তাই বৃক্ষগুলি শিশুটিকে চন্দ্রদেবের হস্তে অর্পণ করেছিলেন। চন্দ্রদেব শিশুটির মুখে আঙ্গুল স্থাপন করে তার ক্ষুধা নিবৃত্তি সাধন করেছিলেন। কিরকম কাহিনী দেখেন, সুন্দর। আমি জানি না, আমার গুরুদেব এখন একটু অসুস্থ আছেন, বয়স হয়ে গেছে। যিনি পূর্ণ সুস্থ ছিলেন, আমাদের ভক্তদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে অন্নপ্রাশনের জন্য গুরু মহারাজ কাছে আসতেন। প্রচুর লোক এখনো আসে। তো গুরু মহারাজ অন্ন খাওয়াতেন, 3 বার অন্ন খাওয়াবেন, আর শেষে বুড়ো আঙুলটা ঢোকাবেন শিশুর মুখে, আর শিশু সুস্থ থাকেন। এখন মনে পড়ছে এটা, এই কাহিনী দেখে। অনেক ছবিও আছে, গরু মাছ আঙুল চুষাচ্ছে। শিশু কি পেত জানি না, কিন্তু শিশু সুস্থ, আর সবাই খুব খুশি হতো। গরু মাছ কৃপা বর্ষণ করছে। প্রভুপাদ বলেছেন, জয় পতাকা মহারাজ তিনি চৈতন্যদেবের পার্ষদ। চৈতন্য মহাপ্রভু যখন 500 বছর আগে এই নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছেন, তখন জয় পতাকা মহারাজ ছিল
সাধারণ ব্যক্তি না তো। যাই হোক, ঘটনাটা মনে রাখবেন। কণ্ড ঋষি তপস্যার ভঙ্গ করার জন্য প্রমলোচা অপ্সরা এসেছিল, তাদের সহযোগে একটা শিশু সন্তান জন্ম হয়। বাবা মা দুজন চলে যায়, অপ্সরা তো স্বর্গে ফিরে গেলেন, কণ্ড ঋষি কেন দায়িত্ব নেবেন? তো প্রমলোচা শিশুটিকে গাছের গোড়ায় রেখে চলে গেলেন। গাছ ছায়া প্রদান করে চন্দ্রের হাস্তে অর্পণ করেছে। চন্দ্র এসে শিশুটির ক্ষুধা নিবৃত্তি করার জন্য চন্দ্র তার বুড়ো আঙুল শিশুটির মুখে প্রবেশ করিয়ে তার ক্ষুধা নিবৃত্তি করে। চন্দ্রের কাজ কিন্তু আমরা গীতাতে পড়েছি। রসাত্মকম 15 অধ্যায়ে ভগবান নিজে বলেছেন চন্দ্র কিভাবে সব কিছুর মধ্যে, ধান, জব, ঔষধি সব কিছুর মধ্যে তিনি অমৃত বর্ষণ করেন। অমৃত বর্ষণ করেন, শ্লোকটা আমি পড়ে শুনেছি। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম অহমজসা পুষ্ণামি চৌষধি সর্বা সমভূতা রসাত্মক। এই জগতে ভূমিতে ধান, জব, গম, ফল, মূল সব কিছুর ভিতর যে টেস্ট আছে না, ওটা চন্দ্র দেন। দিনের বেলা সূর্যের কিরণে শাক সবজি, ফলমূল উৎপন্ন হচ্ছে, আর রাত্রে চন্দ্র তার কিরণ বাড়ি বিতরণ করে সেই সমস্ত জিনিসের ভিতরে টেস্ট। পেয়ারার একটা টেস্ট, আপেলের একটা টেস্ট, টমেটো একটা টেস্ট, আলু, ভাত, গম সব আলাদা আলাদা টেস্ট। একটা আছে রসাত্মক টেস্ট, আর একটা হচ্ছে চৌষধি, ঔষধি, ঔষধি। এক একটা গাছের জন্য এক একটা ঔষধ, যেরকম পথ্য বলা হয় না, পথ্য, এই রোগের জন্য এইগুলো খাবেন, এইগুলো খাবেন না। এক একটা ঔষধ খাওয়ারের সঙ্গে রোগের ঔষধের মিল রয়েছে, পথ্য। কাশি হয়েছে, বাসক পাতার রস খান, তুলসী রস খান, কাশি ভালো হয়ে যাবে। এক একটা তো সেটাই বলা আছে চৌষধি। তো চন্দ্র শিশুটিকে খাওয়ালেন। আর প্রজা বিসর্গ আদিষ্টা পিত্র্যা মামানুবর্ততা তত্র কন্যাং বরা রোহাং তামন দহতমাচিরম। প্রজা বিসর্গ আদিষ্টা পিত্রা মামানুবর্ততা তত্র কন্যাং বরারোহাম তামোদহত মাচম। যেহেতু তোমরা সকলে আমার অত্যন্ত অনুগত, তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা এখনই সেই অত্যন্ত গুণবতী অপূর্ব সুন্দরী কন্যাটিকে বিবাহ করো, তোমাদের পিতার আদেশ অনুসারে তার থেকে প্রজা সৃষ্টি করো।